আজকে নিজেকে একটা প্রশ্ন করুন তো, আমরা আমাদের সন্তানদের বা নিজেদের কোথায় নিয়ে যাচ্ছি? একটা ফোনের আবদার মেটাতে না পারায় ৩ জন মানুষের প্রাণ শেষ হয়ে গেল। সমাজটা ঠিক কোন দিকে যাচ্ছে বলুন তো? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মনিকা চলে এলাম তোমাদের সামনে আবার একটা নিত্যদিনের নতুন ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে আজকে অনেকক্ষণ উঠেছি। মোনা ঘুম থেকে ওঠার আগেই বাসি কাজ সব করা হয়ে গেছে। তারপরে কিছুটা জামা কাপড় ছিল কাচতে, সেগুলোই কেচে আমি এখন ছাদে মিলতে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটা দেখেছেন। মহারাষ্ট্রের একটি এলাকায় ১৯ বছরের এক ছেলে তার বাবার কাছে একটা আইফোন দাবি করে, কিন্তু বাবার তো সেই সামর্থ্য ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে এটাই হয়, বাবা সে টাকা দিতে পারেনি, আর এই জন্যই একটা না পাওয়ার ঝগড়া গোড়ায় পাহাড়ে ছেলেটি পাহাড়ের প্রান্ত থেকে আত্মহত্যার হুমকি দিতে থাকে। প্রায় ৩ ঘন্টা ধরে আশেপাশের মানুষ তাকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত একজন বাবা হিসাবে সন্তানকে বাঁচাতে যখন এগিয়ে যায়, ছেলেটি নিজেকে তো সামলাতে পারলই না, উল্টে বাবাকে আগড়ে ধরে পাহাড়ের থেকে ঝাঁপ দেয়। একজন স্ত্রীর চোখের সামনে স্বামী সন্তানকে এইভাবে হারিয়ে যেতে দেখে মাও নিজেকে সামলাতে পারলেন না, তিনিও ঝাঁপ দিলেন। চোখের নিমেষে একটা ঘর মানে পুরো পরিবারটা শেষ হয়ে গেল। এদিকে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে নিচে চলে এসেছি। তারপর আজকে মুড়ি খাওয়ার জন্য দেখো কুমড়োর তরকারি করেছিলাম। কুমড়ো, শসা, পেঁয়াজ আর ছোলা ভিজে দিয়ে আজকে মুড়িটা খাবো। একটা বস্তু, প্লাস্টিক বা কাচের তৈরি একটা ফোন, সেটার মূল্য কিভাবে ৩টে মানুষের জীবনের চেয়ে বড় হয়ে যায়? আসলে সমস্যাটা শুধু ১৯ বছরের ছেলেটার নয়, সমস্যাটা আমাদের পুরো ব্যবস্থার, আমাদের মানসিকতার। আজ আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে সোশ্যাল মিডিয়ায় কে কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করছে, কে কোথায় খাচ্ছে, এগুলো এখন যোগ্যতার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে অন্যের কাছে। তাই আমরা থাকতেই হবে এই অসুস্থ প্রতিযোগিতার আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে। এদিকে কিন্তু আমি রান্নাঘরে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আমরা আজকাল ছোটবেলা থেকেই বাচ্চারা যা চায় তাই হাতের কাছে এনে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার ফলে তাদের মধ্যে না শোনার মানসিকতা তৈরি হচ্ছে না। কোনো কিছু না পেলে সেই ধাক্কাটা সামলানোর শক্তি তাদের মধ্যে কিন্তু থাকছে না। রান্নাঘরে একদিকে আমি ভাতটা চাপিয়েছি আর একদিকে একটা তরকারি চাপিয়ে দিয়েছি, মানে এখনো হয়নি, সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে আমি রুমে চলে এসেছি বিছানাটা ঠিক করতে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বিছানার চাদরটা কবে থেকেই ভাবছি পাল্টে দেবো, কিন্তু বৃষ্টির কারণে আর পাল্টানো হচ্ছে না। তাই আজকে কিন্তু আমি বিছানার চাদরটা পাল্টে দিলাম। আর সাদা জিনিস কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগে দেখতে। এদিকে আমার বিছানাটা বাগানো হয়ে গেছিল। তারপর রান্নাঘরে এসে দেখি ভেন্ডি আলুর তরকারিটাও হয়ে গেছে। তারপর দেখো ওই যে পাশে একটা বাটি নামানো রয়েছে না, ওইটাতেই নামিয়ে এখন রেখে দেবো। আজকে কিন্তু আর সেরকম কিছু রান্না করিনি। মুড়ি খেতে কুমড়োর তরকারি হয়েছিল আর ভাতের জন্য শুধু ভেন্ডি আলুর ঝোল হয়েছে আলু ভাতে, আর সাথে টক দই থাকবে। ব্যাস, আজকে দুপুরের মেনু কিন্তু একদম সিম্পল। আর বেসিনে জানো তো অনেকগুলো বাসন জড়ো হয়ে আছে, দূর থেকে দেখা যাচ্ছে না। কড়াইটা তো আমি এখন ভিজিয়ে দিলাম, আর যে উনুনগুলো ছিল গ্যাসের, সেই উনুনগুলোও এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাশে, আর বাদবাকি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন বাজে 11:45 মতো। মোনার ভাই তো বাইরে বেড়াতে যাওয়ার জন্য খুব বায়না করছিল, কান্নাকাটি করছিল, মানে রোদের মধ্যেই ওদেরকে বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে। ওই জন্য দিদি ওদেরকে বাইরে নিয়ে গেছে, আর তাই আমি এদিকে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, কড়াইটা মেজে পরে ধুয়ে নেবো, তাহলেই কিন্তু বাসন মাজা হয়ে যাবে। আজকে বলতে এখনকার মতো হবে, আবার খাওয়ার পর থেকে শুরু হবে বাসন ধোয়া। আর গ্যাসটা মুছতে আছে, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো। ইনস্টাগ্রামে রিলস বা ট্রেন্ডে লাইক কমেন্ট আমরা আসল জীবন ভেবে কিন্তু ভুল করছি, কিন্তু বাস্তব জীবনে বাবা মায়ের রক্ত জল করা উপার্জনে যে কতটা কষ্ট সেটা বোঝার মানসিকতা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, দামি ফোন বা ব্র্যান্ডের জামা কাপড় তোমার পরিচয় তৈরি করতে পারে না। তোমার পরিচয় তৈরি হয় তোমার চিন্তা, তোমার কাজ আর তোমার চরিত্র দিয়ে। যে বাবা মা নিজেদের কষ্ট চেপে তোমাকে বড় করেছেন, তাদের সামান্য একটা আইফোনের জন্য অপরাধী বানানো বা কষ্ট দেয়া কখনো কোনো সন্তান
সালের কাজ হতে পারে না। ফোনটা আজ নতুন আছে, কাল পুরনো হয়ে যাবে, কিন্তু বাবা মাকে হারিয়ে ফেললে পৃথিবীর কখনো কোনো প্রান্তেই তুমি কিন্তু খুঁজে পাবে না। আর তোমার নিজের যখন সামর্থ্য হবে তুমি কিন্তু তখন আইফোনটা কিনে নিতে পারবে, কিন্তু সমস্ত পৃথিবীর টাকা দিয়ে বাবা মাকে হারিয়ে ফেললে কিন্তু একবার ফিরিয়ে আনতে পারবে না। আর আমাদের মা বাবাদেরও উচিত সন্তানকে ভালোবাসুন, কিন্তু তাদের আবদার আর প্রয়োজনের পার্থক্যটা শিখিয়ে দিন। ছোট থেকেই তাদের জানান যে জীবনের সবকিছু পাওয়ার অধিকার বা সামর্থ্য সব সময় থাকে না। না শব্দটার সাথে তাদের পরিচয় করিয়ে দিন। বস্তু দিয়ে ভালোবাসা প্রকাশ না করে তাদের সাথে কথা বলুন, সময় দিন। আজকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, কিন্তু তখনই জানো তো গরম জল করে বিছানার চাদরটা, গামছাটা আর মনার কটা গেঞ্জি ছিল সেগুলো মাখিয়ে রেখেছিলাম। রান্না শেষ করে গ্যাস মোছা হয়ে যাওয়ার পর মনা আরে যেহেতু এখনো বাড়ি আসেনি সেজন্য সেগুলো কেচে আমি ছাদে মিলে দিতে চলে এসেছি। আর মেঘ করেছে দেখো প্রচুর, ওই জন্য আমি শুকনো যেগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো হালকা হালকা ভিজে ছিল সেগুলো কিন্তু মিলেই রাখছি। কারণ কি বলতো, মেঘ করছে তো, সবসময় বৃষ্টি হচ্ছে না, তাই যখন এক দু ফোঁটা বৃষ্টিটা পড়বে তখনই তুলবো। কালকের যেগুলো কাঁচা ছিল শুকায় নাই, বিকাল বেলায় বৃষ্টি নামিয়ে দিয়েছিল, সেগুলো কিন্তু আজকে সকালে আর একবার মিলে দিয়েছিলাম। দিদিও মিলে দিয়েছিল, আমারগুলোও মিলে দিয়েছিল, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। মানে কালকের যেগুলো ছিল সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলোই এখন তুলে নিয়ে আমি নিচেতে চলে যাচ্ছি। আর জানো তো মানে ওদের গলা শুনতে পাচ্ছি, মনার ভাইও বাড়ি চলে এসেছে। এই ছাদ থেকে ঠিক আমি নিচে নেমেছি, জাস্ট 5 মিনিট হয়েছে আর মুষলধারা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যেগুলো হালকা হালকা শুকনো ছিল সেগুলো আবার দিদি তাড়াতাড়ি করে গিয়ে পরে তুললো। এই দেখো ওরা বাড়ি এসে পরেই জানলাতে উঠে দাঁড়িয়ে আছে। বিছানা চাদর, গামছা, মনার কয়েকটা গেঞ্জি যেগুলো এই মাত্র আর কি কেচে মিলে দিয়ে এলাম ছাদে, সেগুলো কিন্তু তুলে নি। আমি বললাম তুলিস না, ওগুলো তো একবারে ভিজে, জল হচ্ছে হোক। কিন্তু জানো তো মানে একবার জল হওয়ার পরে আবার ছাড়িয়ে গেছিল, তারপরে আবার রোদ দিয়েছিল। বিছানা চাদরগুলো আড়াতে মেলাই ছিল, বিকাল বেলাকে কিন্তু বিছানা চাদরটা শুকিয়ে গেছিল, গামছাটা শুকিয়ে গেছিল, আর যেগুলো ভিজে ভিজে ছিল সেগুলো সিঁড়ির ওদিকে পার করে মিলে রেখেছি। একটুখানি যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে ভেতর দিকে মিলে রাখলে বা ঘরের ভিতরে ফ্যানের হাওয়াতে দিলে শুকিয়ে যাবে, কিন্তু জল সব সব করলে যদি মিলে রাখি তাহলে জলগুলো তো টপ টপ করে পড়বে, আর জানো তো নিচেটা ভিজে ভিজে হয়ে যায়। এদিকে দেখো মনার ভাইকে নিয়ে বিকাল বেলায় ছাদে চলে এসেছি একটু খেলা করাতে। আজকের ব্লগটাতে আমি সমাজের কিছু কঠিন সত্য তুলে ধরতে চেয়েছি। আমরা যদি এখনো সচেতন না হই তবে এই বাস্তবের আগুন আরো কত পরিবারকে যে ছাই করে দেবে তা আমরা কল্পনাও করতে পারছি না। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন আর সম্পর্কের মূল্য দিতে শিখুন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।